সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরছি একটি নিরামিষ সবজি রান্না। জলবড়ি দিয়ে নিরামিষ সবজি রান্নাটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। তো প্রথমে আমি প্যানে জল দিয়ে দিলাম, এবার একটু নুন আর হলুদ দিয়ে সবজিটা দিয়ে দেব। সবজিটা এখন সিদ্ধ হতে দেব। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখানে আমি লাউয়ের কুচি ডগার পাতা নিয়েছি, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। লাউয়ের ডগা পাতাটা দিয়ে দিলাম, এখন রান্না হতে দেব কিছু সময়। এখানে আমি মটর ডাল নিয়েছি, মটর ডালটা মিহি পেস্ট করে তাতে কাঁচা লঙ্কা পেস্ট এবং লবণ দিয়ে মাখিয়ে এখন সবজির উপর ছেড়ে দেব। এই সময় গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, না হলে বড়িগুলো ভেঙে যাবে। খুব সাবধানে দিতে হবে বড়িগুলো, একটার সাথে একটা যেন লেগে না যায়। তো এই সবজিটি যদি স্টেপ বাই স্টেপ আপনারা আমার মতোই ফলো করে রান্না করেন, তাহলে খেতে দেখবেন অসম্ভব সুস্বাদু হবে। এটার স্বাদ সহজে ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু হয়। তো আমি দিচ্ছি বড়িগুলো, খুব সাবধানে দিচ্ছি। ভিউয়ার্স, সবজি রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন সবজিটি ঢেকে দেব, অল্প হচ্ছে কিছু সময় হতে দেব। হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা এবং কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে দিলাম, এবার কিছু সময় ফুটে উঠলে খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে সবজির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এই তো কমপ্লিট আমার নিরামিষ সবজি রান্না। তো এত সময় ধৈর্য ধরে আমার রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন। সবাইকে